মোহতারাম, কবরস্থ করার পরে যখন মাটি দেওয়া হয় তখন অনেকে জোরে জোরে পড়ি আমরা, মিনহা খলাকনাকুম অফিহা নুআইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে দাফনের সময় এটা কি পড়া হাদিসের মধ্যে আছে? হাদিসে এসেছে, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। লাশ কবরে রাখার সময় সূরা তাহার 55 নং আয়াত তেলাওয়াত করা অনেকে বলে বিদাত। আসলে এটা বিদাত না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার সময় এটি পড়তেন। হাদিসে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা উজিয়াত উম্মু কুলসুম ইবনাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুআইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা উম্মে কুলসুমকে যখন কবরে রাখা হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছেন। মুহাদ্দিসগণ এই হাদিসটাকে জয়ব বা দুর্বল বলেছেন, তবে যেহেতু জাল বা বানোয়াট বলেননি, সুতরাং একে বিদআত বলার সুযোগ নাই, বরং কোনো কোনো ফকি এটাকে মুস্তাহাব বলেছেন। তবে হ্যাঁ, এই সমস্ত এই যে দোয়াগুলো যেগুলো আসলে আপনার জাল বা বানোয়াট না, সে সমস্ত দোয়াগুলো আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় হচ্ছে কবরের চারপাশে দেয়াল দেওয়া এবং নেম প্লেট লাগানো, এ ব্যাপারে যদি বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে না করে গেছেন কবরস্থানগুলোকে মসজিদ না বানাতে এবং স্ট্রাকচারাল রূপ না দিতে। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরিকে কেন্দ্র করে কিন্তু সম্ভবত নুরউদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি প্রায় 800 থেকে 900 বছর আগে এই যে আপনার সীসা ঢালা প্রাচীর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে ঘিরে দিয়েছিলেন। সেটা অন্য পর্বে আমি আলোচনা করেছিলাম কেন ঘেরা হয়েছে। তো সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে তুলনা করে আপনি আপনার কবর এভাবে পাকা করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। অনেক সময় লাশ শিয়ালে টান দেয়, তো যদি শিয়ালের টান দেওয়ার অথবা লাশ চুরি করার বা কাফন চুরি করার কোনো সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি সেফটির জন্য অস্থায়ীভাবে আপনি বেড়া নির্মাণ করতে পারেন। বেড়া নির্মাণ করে এটা পরবর্তীতে আপনি খুলে ফেলবেন, কিন্তু স্থায়ীভাবে কবর ঘেরা অথবা কবরটাকে স্ট্রাকচারাল রূপ দেওয়া, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। যেমন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাসসাসাল কুবুর ওয়া আন ইউকতাবা আলাইহা ওয়া আন ইউবনা আলাইহা ওয়া আন তুতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করা, তার উপরে লেখা, কবরের উপরে ঘর নির্মাণ করা এবং তা পদদলিত করা থেকে নিষেধ করেছেন। এরপরে দেখবেন কবর চেনার জন্য অনেকে নেম প্লেট লাগিয়ে রাখেন। এই মানে নাম ঠিকানা সম্বলিত ফলক লাগিয়ে বা অন্য কোনো উপায়ে চিহ্ন করার অবকাশ রয়েছে শুধু কবর শনাক্ত করার জন্য, সেটা পাথরের উপরে আপনি লিখে রাখতে পারেন, এটা নিষেধ না। পাথরের উপরে বা পাথর দিয়ে আপনি চিহ্নিত করে রাখতে পারেন, কিন্তু আপনি মার্বেল পাথরের টাইলস নিয়ে এসে এটাকে একেবারে সুন্দর করে লাগিয়ে এটাকে সংরক্ষণ করা, এটা কিন্তু ঠিক না। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর তার দাফন শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে একটি পাথর নিয়ে আসার আদেশ দেন, কিন্তু সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বহন করতে সক্ষম হন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাথরটি নিজ হাতেই বহন করে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে এনে রাখেন এবং বলেন, এর দ্বারা আমার দুধ ভাইয়ের কবর চিহ্নিত করে রাখলাম এবং পরবর্তীতে আমার পরিবারের কেউ মারা গেলে এর কাছাকাছি দাফন করব। সুনান আবু দাউদের মধ্যে এটি রয়েছে। সুতরাং চিহ্নিত করা যাবে, কিন্তু কবরস্থ করার পরে এটাকে সংরক্ষণ করা, মাজার বানানো, এই বানানো, সে বানানো, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।